একটি বিশাল পরীক্ষার হল। শত শত মানুষ বসে আছে। কেউ মনোযোগ দিয়ে লিখছে, কেউ গল্প করছে, কেউ বা মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ আবার অন্যদের খাতা দেখে হাসছে। হলের এক কোণে একজন বৃদ্ধ প্রহরী বারবার হাঁটছেন। তিনি কাউকে বিরক্ত করছেন না, শুধু মাঝে মাঝে বলছেন, সময় সীমিত, প্রস্তুত থাকো। আমাদের পৃথিবীটা অনেকটা সেই পরীক্ষার হলের মতো। আমরা এসেছি কিছু সময়ের জন্য, কিন্তু সমস্যা হলো আমরা পরীক্ষার কথা ভুলে গিয়ে হলের সাজসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কেউ নিজের চেয়ারকে সুন্দর করে বানাতে ব্যস্ত, কেউ নিজের নাম বড় করে লিখতে ব্যস্ত, কেউ মনে করছে এই হলটাই সব কিছু, এর বাইরে আর কিচ্ছু নেই। হলের মধ্যে একজন ধনী ছাত্র দাঁড়িয়ে ঘোষণা করল, আমার মতো আর কেউ নেই, এই হল আমার, এখানে আমার কথাই শেষ কথা। মানুষ হাততালি দিল, অনেকে তাকে অনুসরণ করতে শুরু করলো। শুধু একজন সাধারণ ছাত্র এগিয়ে এসে বলল, তুমি পরীক্ষার্থী, মালিক নও। ধনী ছাত্রটি হেসে উঠল, বলল, প্রমাণ করো। সাধারণ ছাত্রটি বলল, শেষ ঘন্টা বাজলেই প্রমাণ হয়ে যাবে। ইতিহাসে এই দৃশ্য আমরা বহুবার দেখেছি। ফিরাউনদের রূপ বদলেছে, কিন্তু অহংকার বদলায়নি। আজও মানুষ ক্ষমতা, অর্থ, খ্যাতি বা জ্ঞানের নেশায় ভুলে যায় সে পরীক্ষক নয়, সে পরীক্ষার্থী। হঠাৎ ক্যামেরা আকাশের দিকে। সূর্য অস্ত যাচ্ছে, ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে। বৃদ্ধ প্রহরী আবার হাঁটছেন। এবার তার কণ্ঠ আরও স্পষ্ট, সময় শেষ হয়ে আসছে। কিন্তু মানুষ হাসছে। কেউ বলছে, শেষ ঘন্টা, এসব শুধু ভয় দেখানোর কথা। আরেকজন বলছে, মরে গেলে আবার কেউ ফিরে আসে নাকি? এটাই মানুষের পুরনো প্রশ্ন। যখন মাটি হয়ে যাব, তখন কি আবার জেগে উঠব? সূরা নাজিয়াত এই প্রশ্নের উত্তর দেয় অন্যভাবে। আকাশের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, রাতের পর দিনের দিকে তাকাও। যিনি এত বিশাল সৃষ্টি করতে পারেন, তোমাকে আবার সৃষ্টি করা তার জন্য কি কঠিন? হঠাৎ বিকট একটি ঘন্টা বেজে উঠল। পুরো হল কেঁপে উঠল। সব আলো নিভে গেল, সবাই থেমে গেল। যারা হাসছিল তাদের মুখে ভয়, যারা বলছিল সময় আছে, তারা বুঝলো সময় আর নেই। এটাই কেয়ামতের রূপক, যে মুহূর্তে মানুষ বুঝবে নিজেকে স্থায়ী ভাবা। অন্ধকার কেটে যায়, আলো ফিরে আসে, সবাইকে এক বিশাল মাঠে দাঁড় করানো হয়েছে। এখন আর কারো পদবি নেই, কারো ব্যাংক ব্যালেন্স নেই, কারো অনুসারীর সংখ্যা নেই। সবাই শুধু মানুষ, এবং সবার হাতে নিজের উত্তরপত্র। কেউ তখন কাঁদছে, কারণ সে সারা জীবন চেয়ার সাজিয়েছে, কিন্তু পরীক্ষার উত্তর লেখেনি। আর কেউ শান্ত, কারণ সে জানত হলটাই স্থায়ী নয়, পরীক্ষাটাই আসল। দুইজন মানুষের দৃশ্য। একজন নিজের ইচ্ছার পিছনে ছুটেছে সারা জীবন, যা মন চেয়েছে তাই করেছে, কখনো থামেনি, কখনো নিজেকে প্রশ্ন করেনি। আরেকজনও মানুষ, তারও ইচ্ছা ছিল, তারও লোভ ছিল, তারও ভুল করার সুযোগ ছিল, কিন্তু প্রতিবার সে নিজের নফসকে বলেছে, না, আমার সামনে আরও বড় একটি দিন আছে। সূরা নাজিয়াতের অন্যতম গভীর শিক্ষা এখানেই। মানুষকে হারায় বাইরের শত্রু নয়, নিজের ভেতরের লাগামহীন নফস। আর মানুষকে বাঁচায় আল্লাহর ভয় এবং আত্মনিয়ন্ত্রণ। আবার সেই পরীক্ষার হল এখন সম্পূর্ণ খালি। সবাই চলে গেছে, চেয়ারগুলো পড়ে আছে, খাতাগুলো জমা হয়ে গেছে। দেয়ালে ঝুলছে একটি ঘড়ি, তার কাঁটা থেমে গেছে। বৃদ্ধ প্রহরী দরজা বন্ধ করার আগে শেষবারের মতো তাকিয়ে বললেন, তোমাদের কাছে সময় ছিল, প্রশ্নও ছিল, উত্তর লেখার সুযোগও ছিল, এখন শুধু ফলাফলের অপেক্ষা। সূরা নাজিয়াত আমাদেরকে শেখায়, পৃথিবী গন্তব্য নয়, পরীক্ষার হল।
অহংকারের পরিণতি ফিরাউনের মতো, নফসের দাসত্ব জাহান্নামের পথ। আর যে আল্লাহকে ভয় করে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, তার জন্য অপেক্ষা করছে জান্নাত। শেষ ঘন্টা কখন বাজবে আমরা জানি না, কিন্তু বাজবে এটা নিশ্চিত। اهدنا الصراط المستقيم